নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি। ঘুম থেকে উঠেছি তখন ওই 6:45 6:30 মতো বাজবে। আর উঠেই দেখুন 2 গ্লাস ছাতুর শরবত বানিয়ে নিয়েছি আর আমার নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়েছি। শরবত 2 গ্লাস যেটা বানিয়েছি ওটা আমার ছেলে মেয়েদের জন্যে, তো ওরা ওগুলো খেয়ে দিয়ে যে যার কাজে সে তার চলে যাবে। মানে মেয়ে যাবে পড়তে আর ছেলে যাবে ড্রয়িং স্কুলে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি। তবে চলুন আজকে যা কিছুই করব সব কিছুই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে হচ্ছে রবিবার, তো আজকে সারাদিনে প্রচুর কাজ আছে, তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো যেমন ভাবা তেমন কাজ, এদিকে দেখুন কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আর ওই বিছানাটা তুলে নিয়েছি আর ওদিকে জানলাটা না এখনও খোলা হয়নি, মানে পর্দাটা দিয়েই রেখেছি। কেন বলুন তো, ওদিক দিয়ে না প্রচণ্ড পরিমাণে রোদ আছে আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, তো সেই জন্যে না ওদিকে জানলাটা আর খুললাম না। মানে ওই পর্দাটা দেওয়া থাকলে আর জানলাটা লাগানো থাকলে না ঘরটা একটু ঠান্ডা থাকে, তো সেই কারণেই জানলাটা আর খুললাম না। আর এদিকে দেখুন বেশ কয়েকদিন ধরে যে সমস্ত জামা কাপড়গুলো কাচাকাচি করেছিলাম সমস্তটাই শুকিয়ে গিয়েছে, তো ভালোভাবে না ভাঁজ করে এভাবে প্রত্যেকটা চিকের মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নিয়েছি। তো এখন চলুন সমস্তগুলোকে না এইভাবে ব্যাগের মধ্যে ভালো করে ঢুকিয়ে নেব। আসলে এগুলো সমস্তটাই শীতের পোশাক, তো এগুলো এখন সমস্তটাই আবার সেই 1 বছর পর বেরোবে। তো সমস্ত কিছু দেখুন এইভাবে চিকের মধ্যে ঢুকিয়ে ভালোভাবে ব্যাগের মধ্যে ঢুকিয়ে এভাবে চেন দিয়ে লাগিয়ে দিলাম। আর এতে কি হবে বলুন তো, ওই পোকামাকড় বা ওইসবের মানে কাটাকাটির কোনো ভয় থাকবে না। আর এদিকে দেখুন ব্যাগগুলো বাইরে ছিল কয়েকদিন ধরে, এগুলোকেও না ঢোকানো হচ্ছিল না। ওই যে বাড়ি গিয়েছিলাম ব্যাগগুলো নিয়ে গিয়েছিলাম, তো সেই জন্যই দেখুন ব্যাগগুলো সমস্তটাই আলমারির মধ্যে ঢুকিয়ে নিলাম। এখানে একটা কাণ্ড ঘটেছে, এই যে আমি এটা খাটে এটা তুলেছিলাম, তো সমস্ত কিছু ঢোকানো আমার হয়ে গিয়েছে, কিন্তু এটা আর কিছুতেই নামাতে পারছি না। এই যে তোষকটা ভিতরের দিকে ঢুকে গিয়েছে, তো সেই কারণে এটা আর আমি কিছুতেই নামাতে পারছি না। তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। তো তোষকটাকে টেনে কিছুতেই মানে এদিকে সামনের দিকে আনতে পারছি না, তো সেই কারণে আমি এটা নামাতেও পারছি না। তো সেই জন্যে থাক, এখন এটা এরকমই থাক, ওর বাবা আসুক, তো ও বাজারে গিয়েছে, তো ও এলে তখন এটা নামিয়ে দেবে। তো চলুন বাকি কাজগুলো এখন কমপ্লিট করি। আসলে কি হয়েছে বলুন তো, প্রথমে তো আমি একবার ওই বক্স খাটের ওইটা লাগিয়ে দিয়েছিলাম, তারপর না আরও কয়েকটা জামা কাপড় রয়ে গিয়েছিল, তো সেগুলো আবার না তুলে ঢুকিয়ে নিয়েছি। আর তারপরেই হয়েছে ওই কাণ্ডটা, মানে তারপর না ওই তোষকটা একটু ভিতর দিক করে ঢুকে গিয়েছে, তো সেই জন্যেই না ওটা আর লাগাতে পারছি না, আর কিছুতেই না তোষকটা আমি টানতেও পারছি না। তো সেই জন্যে ওটা ওভাবে খোলা রেখে দিয়েছি। তো ওদের বাবা বাজারে গিয়েছে, তো ও আসুক, ও বাজার থেকে এলে তখন তোষকটা টেনে দেবে আর তারপর ওটা লাগিয়ে নেব। আর এদিকে ওই যে চা খেয়েছিলাম আর ছেলে মেয়েরা ওই ছাতু টাতু খেলো, তো তো সেই কারণে এই যে সমস্ত কিছু ভালোভাবে কাপ টাপ ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে চা খেয়েছিলাম, তো চায়ের দুধটাও শেষ হয়ে গিয়েছিল, তো চায়ের এই যে দুধের প্যাকেটটাও কেটে নিয়েছি। আর তো চলুন মানে ওই দুধের জারটার মধ্যে দুধটা ভালোভাবে ঢেলে নেব। আর এভাবে দেখুন প্যাকেটে যতটা পরিমাণে দুধ আছে, তো ভালোভাবে মুড়ে না এভাবে গার্ডার দিয়ে ভালো করে প্যাক করে ফ্রিজের মধ্যে রেখে দেব। আর না হলে কী হবে বলুন তো, বাইরে রাখলে না প্রচণ্ড পরিমাণে এখন পিঁপড়ে, তো পিঁপড়েতে না আবার ওই দুধের প্যাকেটে লেগে যেতে পারে, তো সেই কারণে এভাবে ভালো করে টাইট করে ওটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। আর এদিকে চাটাও শেষ হয়ে গিয়েছিল, তো চাটাও ভালোভাবে ঢেলে নিলাম। আর এদিকে কি করব বলুন তো, একটা না জুস বানাবো, ভীষণই হেলদি একটা জুস, জানেন তো। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করছি। এখানে একটা বড় সাইজের আমি বিট নিয়েছি আর নিয়েছি একটা গাজর। তো ভালোভাবে প্রথমে না এই ছালটাকে ছাড়িয়ে নেব আর তারপর একদম ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব।
মানে এই জুসটা না ভীষণই হেলদি এবং স্বাস্থ্যকর একটা জুস বলতে পারেন। যারা ওয়েট লস জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন তারাও কিন্তু এই জুসটা খেতে পারেন। ভীষণই হেলদি এবং স্বাস্থ্যকর একটা জুস বলতে পারেন। তো এদিকে দেখুন আমি কিন্তু ওই মানে গাজর আর বিটটাকে ভালোভাবে ছাড়িয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন একটু না আদাও নিয়েছি। তো আদাটাকেও ভালোভাবে ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিলাম। আর নিয়েছি এখানে 1 কোয়া মতো হলুদ, কাঁচা হলুদ। তো কাঁচা হলুদটাকেও দেখুন সুন্দর করে আমি ছালটা ছাড়িয়ে নিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো চলুন এগুলোকে না সমস্তটাকে ভালোভাবে এখন ধুয়ে পরিষ্কার করে মিক্সির মধ্যে নিয়ে নেব। তো দেখুন পুরো পেস্টটা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। তো একটা বড় ছাঁকনিতে নিয়ে আমি এভাবে ভালোভাবে না চামচে করে জেকে জেকে একদম চেপে চেপে রসটাকে ছেঁকে নিয়ে নিলাম। তো চলুন এবার এটাকে আমি ভালোভাবে কাপের মধ্যে নিয়ে নেব। আর ওই যে পেস্টটা রয়েছে তো ওটা কিন্তু আমি ফেলে দেব না। ওটা কি করব বলুন তো, স্নান করতে যাওয়ার আগে না ওটাকে পুরো শরীরে মেখে নেব। তো তারপর 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। দেন তারপর ভালোভাবে ধুয়ে ওটাকে স্নান করে নেব। আর এদিকে দেখুন ফ্রেশ জুস কিন্তু আমার একেবারে তৈরি। যারা ওয়েট লস করছেন তাদের পক্ষে যেমন উপকারী, যারা ওয়েট লস করছেন না তাদের পক্ষেও কিন্তু ভীষণ উপকারী। এটা আমাদের ওয়েট লস করতে যেমন সাহায্য করবে, তেমনি আমাদের স্কিনেও কিন্তু একটা আলাদা রকম গ্লো আনবে। তো যাই হোক, এই যে খেতে কিন্তু খুব একটা ভালো নয়, তবে ওই যে ভালো জিনিসের কিন্তু খুব একটা টেস্ট হয় না। তো যাই হোক, চোখ নাক কান বন্ধ করে এখন ওই জুসটা আমি ঘটঘট করে খেয়ে নিয়েছি। আর এদিকে দেখুন ওদের বাবাও বাজার থেকে চলে এসেছে। আর আজকে দেখুন 2-3 রকমের মাছ নিয়ে এসেছে। তো সেই কারণে ও বললো যে মাছগুলো সমস্তটাই আমি ধুয়ে দিচ্ছি, তুমি চলে যাও, স্নানটা সেরে আসবে। আর আমাকে না পুজোও আজকে দিতে হবে। তো সেই কারণেই আমি একটু তাড়াহুড়োই করছিলাম বলতে পারেন। তো এদিকে দেখলাম ব্যাগ ভর্তি করে সমস্ত বাজারপাট নিয়ে এসেছে। তো ভাবলাম এই যে শাক ভাজা করব, তো শাক নিয়ে এসেছিলো। আর শাকটা জানেন তো, যদি আজকে ভাজা না করি তাহলে শাকটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য ভাবলাম স্নান করতে যাওয়ার আগে সবজিপাতিগুলো কেটে রেখে আর ওগুলো গুছিয়ে দিয়ে তারপরেই যাব স্নান করতে। তো এদিকে শাকটাও কেটে নিয়েছি। তো ভালোভাবে এখন শাকটা এই যে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে স্নানে যাব। আর জানেন তো ওদিকে কিন্তু সবজিপাতিগুলো সমস্তটাই ফ্রিজের মধ্যে গুছিয়ে নিয়েছি। আর এদিকে এই যে স্নান সেরে চলে এসেছি, ঠাকুরের বাসনপত্র সমস্তটাই আমি ভালোভাবে মেজে একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চলুন এখন ভালোভাবে পুজোটা আমি দিয়ে নেব। এদিকে দেখুন আমার পুজো দেওয়াও কিন্তু হয়ে গিয়েছে। তো ঝটপট এবার চলে এসেছি ভাতটা বসিয়ে নেব। এদিকে কিন্তু আমার করা হয়ে গিয়েছে। তো আজকে ব্রেকফাস্টে আমি ওই ডিম সিদ্ধ, শশা আর ওই ছাতু। তো এখন আমি প্রত্যেক দিনই ব্রেকফাস্টে এরকমটাই খেয়ে থাকি। তো যাই হোক, এদিকে চাল ধুয়ে দেখুন ভাতটাও বসিয়ে দিলাম। তো এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি আর ওদিকে না শাকটাও ভাজা করতে বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাতটা হতে হতে ওদিকে আমার শাক ভাজাটাও হয়ে যাবে। তো ওদিকে আমার শাক ভাজাটা হয়ে গিয়েছে আর এদিকে দেখুন চিকেনটাও কিন্তু হয়ে গিয়েছে। আজকে আর চিকেন রান্না করাটা আপনাদের সাথে শেয়ার করলাম না। তো যেভাবে প্রত্যেক দিন রান্না করি তো সেভাবেই করলাম। আর এদিকে দেখুন আমি একটু খুন্তি দিয়ে চেপে দেখছিলাম আলুটা সেদ্ধ হয়েছে নাকি। তো দেখলাম খুব সুন্দরভাবে আমার আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো চলুন এখন ভাতটা বেড়ে নেব। এখন ওই তো 12:30 থেকে 1টা মতো বাজবে। আর জানেন তো এদিকে কিন্তু সবার খিদেও পেয়ে গিয়েছে। তাই ভাবলাম ছেলের ভাতটা আগে দিয়ে তারপর আমরা একসঙ্গে 3 জনে বসে যাব। আর আজকে বাবুকে বললাম তুমি কি নিজে হাতে ভাত খাবে, তো ও বলল আজ তো ও নিজে হাতেই ভাত খেয়ে নেবে। তো সেই জন্যে আমার আজকে ছুটি, তাই ওকে ভাতটা সুন্দর করে বেড়ে এখানে দিয়ে দিলাম। আর বললাম বাবু চিকেনটা খুব গরম আছে, তুমি আস্তে আস্তে করে খেয়ে নিও। তো সেই জন্যে এই যে ওকে দিয়ে দিলাম, ও এখন আস্তে আস্তে ধীরে সুস্থে বসে খাক। আর এইদিকে না চলুন আমি না একটা রায়তা বানাবো। তো তার জন্যে দেখুন এখানে না আমি একটু বেশি করে বিট নিয়েছি। আর বিটটাকে ভালোভাবে এই যে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিলাম। আর এখানে কুচনো পেঁয়াজ, শসা, তো এই সমস্ত কিছু নিয়েছি। আর দিয়ে দেবো বেশ কিছুটা টক দই। এবার আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। তো সমস্ত কিছুকে ভালোভাবে মিক্সড করে নেব।
ব্যাস প্রত্যেক দিন আমি এখন এই যে বিটরুটের এই রায়তাটা এক বাটি করে খেয়ে থাকি। আর এটা খেয়ে নিলে না পেটটা আমার বেশ অনেকটা পরিমাণেই ভর্তি হয়ে গেল। আর ভাত আমি একেবারেই এখন অল্প করেই খাচ্ছি। তো যাই হোক, আমি এখন যেহেতু ওয়েট লস জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি, তো এভাবেই আমি এখন আমার খাবারটা সাজিয়েছি। তবে কতটা কি কমিয়েছি না কমিয়েছি অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব। আর এই ওয়েট লস জার্নির মধ্যে দিয়ে আমি কতটা সারাদিনে কতটা পরিমাণে খেতাম বা কী খেয়েছি বা কতটা পরিমাণে আমি ওজন কমিয়েছি, তো সবটাই কিন্তু আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। আর এদিকে দেখুন, ওদের বাবা আজকে আইসক্রিম নিয়ে এসেছিলো, তো সেটাও এই যে দু ভাই বোনকে একটু দিয়ে দিলাম। আর এখন হলো সন্ধেবেলা। তো সন্ধেবেলা এই যে একটু বেরিয়ে পড়েছি, বাজারে যাব। আসলে ছেলে মেয়েদের স্কুলের ড্রেস কিনতে হবে, তো সেই জন্যেই কয়েকদিন ধরেই ভাবছিলাম একটু বাজারে যেতে হবে। তো আজকে যখন হাতে একটু সময় ছিল, তো ভাবলাম আজকেই চলে যাই, বাজারে গিয়ে স্কুলের ড্রেসগুলো কিনে নিয়ে আসি। তো সেই জন্যই এই যে চারজনে মিলে এখন বেরিয়ে পড়েছি বাজারে যাব বলে। আর দেখুন, বাজারে যাওয়ার পথে এই যে মায়ের দর্শন করে নিলাম। আর দেখুন বাজারে কি পরিমাণে ভিড় ছিল আজকে। তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের কেনাকাটিও সমস্তটাই হয়ে গিয়েছে। তো আমরা বাজার থেকে চলে এসেছি। তো বাজারে সেরকম কিছু কেনাকাটা ছিল না, ওই স্কুলের ড্রেসগুলোই ছিল, কাল থেকে স্কুল শুরু হচ্ছে। তো এই যে সমস্ত স্কুলের ড্রেসগুলোই কিনে নিয়ে এসেছি। আর মেয়ের নাচের ড্রেসটা নেওয়ার ছিল, তো সেই কারণে আরও বিশেষ করে যাওয়া। তো নাচের ড্রেসটা পিস কিনে আর দোকানে কাটাতে দিয়ে এসেছি। আর এই নাচের একটা ওড়না নিয়ে এসেছি। তো তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।